বিশেষ খবর হলো রাজ্যের 6টি বিধানসভা আসনের উপনির্বাচনে প্রচার পর্ব আজ শেষ হয়েছে। ভোট গ্রহণ বুধবার 13ই নভেম্বর। রাজ্যে ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু হচ্ছে আগামীকাল। তার আগে আজ মুখ্য নির্বাচনী আধিকারিক এক সর্বদলীয় বৈঠক করেন। তরুণের স্বপ্ন প্রকল্পে ট্যাব কেনার টাকা নিয়ে বেনিয়মের ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের গাফিলতি স্পষ্ট হয়েছে বলে রাজ্য সরকার জানিয়েছে। আবাস যোজনা প্রকল্পে কোনো রকম বিতর্ক এড়াতে রাজ্য সরকার আরও একবার নির্দেশিকা জারি করেছে। পশ্চিমবঙ্গ সহ 3 রাজ্যের জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে এক উচ্চ পর্যায়ের কমিটি 726 কোটি টাকার প্রকল্প অনুমোদন করেছে। আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসক খুন ও ধর্ষণের ঘটনার বিচার প্রক্রিয়া আজ শুরু হয়েছে। ঐতিহ্যবাহী জগদ্ধাত্রী পুজোর আজ দশমী। চন্দননগর ও কৃষ্ণনগরে চলেছে প্রতিমা নিরঞ্জনের পালা। আসছি বিস্তারিত খবরে। রাজ্যের 6টি বিধানসভা আসনের উপনির্বাচনে প্রচার পর্ব আজ শেষ হয়েছে। কোচবিহারের সিতাই, আলিপুরদুয়ারের মাদারিহাট, উত্তর 24 পরগনার নৈহাটি ও হাড়োয়া, পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর এবং বাঁকুড়ার তালডাংরা বিধানসভা আসনের উপনির্বাচনে ভোট নেওয়া হবে বুধবার 13ই নভেম্বর। 15,22,000-এরও বেশি ভোটদাতা 42 জন প্রার্থীর রাজনৈতিক ভাগ্য নির্ধারণ করবেন। মেদিনীপুর, মাদারিহাট ও নৈহাটি কেন্দ্রে পুরুষদের তুলনায় মহিলা ভোটদাতার সংখ্যা বেশি। অবাধ ও সুষ্ঠু ভোট গ্রহণ সুনিশ্চিত করতে ব্যাপক নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। মোট 108 কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি সমসংখ্যক কুইক রেসপন্স টিম ও রাজ্য পুলিশের সশস্ত্র বাহিনী মোতায়েন করা হচ্ছে। 100% বুথেই থাকছে ওয়েবকাস্টিংয়ের ব্যবস্থা। এদিকে রাজ্যে ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু হচ্ছে আগামীকাল, চলবে 12ই ডিসেম্বর পর্যন্ত। এই এক মাস শনি ও রবিবার বিশেষ প্রচার চালানো হবে। এই তালিকা সংশোধনের আগে মুখ্য নির্বাচনী আধিকারিক ডক্টর আরিজ আফতাব আজ স্বীকৃত রাজনৈতিক দলগুলির প্রতিনিধিদের নিয়ে এক সর্বদলীয় বৈঠক করেন। রাজ্য নির্বাচন আধিকারিকের দপ্তরে ওই বৈঠকে সব রাজনৈতিক দলের প্রতিনিধিরাই অবাধ ও সুষ্ঠু ভোট গ্রহণের লক্ষ্যে নির্ভুল ভোটার তালিকা তৈরির ওপর গুরুত্ব দেন। তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি জয়প্রকাশ মজুমদার বৈঠকের পর সাংবাদিকদের বলেন, বিএলও মানে বুথ লেভেল অফিসার যারা ইলেকশন কমিশনের পক্ষে থাকবেন, তারা স্পেশাল ক্যাম্পেনিং ডেতে তারা যেন বুথে বুথে উপস্থিত থাকে এবং তারা সার্বিকভাবে মানুষের যে অ্যাপ্লিকেশনগুলো, নতুন যারা অ্যাপ্লিকেশন দেবে ভোটার লিস্টে নাম তোলার জন্যে, যারা স্থানান্তরিত হয়ে এক ভোটার লিস্টে আর এক ভোটার লিস্টে যাওয়ার জন্য, কিংবা অনেক ক্ষেত্রে নাম ডিলিশনের জন্য যেসব অ্যাপ্লিকেশন, সেগুলো আপনারা সঠিকভাবে দেখবেন। এদিকে বিজেপি ভুয়ো ভোটার তালিকা নিয়ে বৈঠকে সন্দেহ প্রকাশ করেছে। দলের নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় পরে সাংবাদিকদের বলেন, যে দাবিগুলির মধ্যে অন্যতম আপনারা জানেন যে 24 সালের নির্বাচনের আগে, লোকসভা ভোটের আগে যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হয়েছিল, সেখানে প্রায় 17 লক্ষ ভুয়ো ভোটার বা একই ভোটারের একাধিক জায়গায় নাম থাকার কথা আমরা তুলে ধরেছি। বিরোধী দলনেতা থেকে শুরু করে বাকি বিজেপির রাজ্য নেতৃত্ব কাঁধে করে সেই ভোটারের যে প্রতি বিধানসভা কেন্দ্র ধরে ধরে যে ভুয়ো ভোটারদের তালিকা, তা আমরা জমা দিয়েছি। সিপিআইএমও বিশেষ ভোটার তালিকা সংশোধনের কাজ যাতে সঠিকভাবে হয় সে ব্যাপারে গুরুত্ব দিয়েছে। দলের কলকাতা জেলা সম্পাদক কল্লোল মজুমদার পরে সাংবাদিকদের বলেন, 12টার সময় শনি রবিবার 8 দিন ওখানেতে বিএলও বিএলএ মিটিং হওয়ার কথা। বহু ক্ষেত্রে এই মিটিংগুলো আসলে হয় না, ইনফ্যাকচুয়াস, এবং সেসব ব্যাপারে রিপোর্ট পাঠিয়ে দেওয়া হয় ইআরওদের মাধ্যমে। এগুলোর উপর যে মনিটরিং, যে সাডেন চেক আপ বা স্যাম্পেল ইন্সপেকশন, এগুলোর জন্য ডিমান্ড করা হয়েছে যাতে মানুষ 11টা থেকে 4টে পর্যন্ত বিএলএদের সাথে ইন্টারাকশন করবার সুযোগটা মাত্র 1 মাস সময় এটা অ্যাভেল করতে পারে। উল্লেখ্য, নির্বাচন কমিশন সংশোধিত তালিকা থেকে মৃত ভোটারদের নাম সম্পূর্ণ বাদ দেওয়া এবং একই ভোটারের নাম যাতে একাধিক জায়গায় তালিকায় না থাকে সে ব্যাপারে সতর্ক করে দিয়েছে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে আগামী বছর 5ই জানুয়ারি। জাতীয় প্রতীকের অবমাননা প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের অভিযোগের প্রেক্ষিতে নির্বাচন কমিশন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারকে কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছে। আজ রাত 8টার মধ্যেই তাকে শোকজের জবাব দিতে নির্দেশ দেওয়া হয়। এদিকে হেড স্পিচ বা ঘৃণামূলক মন্তব্যের অভিযোগে তৃণমূল কংগ্রেস রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে সেন্সরের দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে। দলের এক প্রতিনিধি দল আজ সকালে এই মর্মে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে গিয়ে স্মারকলিপি জমা দেয়।
তরুণের স্বপ্ন প্রকল্পে ছাত্রছাত্রীদের ট্যাব কেনার টাকা নিয়ে বেনিয়মের ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের গাফিলতি স্পষ্ট হয়েছে বলে রাজ্য সরকার জানিয়েছে। এই নিয়ে মুখ্য সচিব মনোজ পান্ত আজ নবান্নে ডিজিপি, বিদ্যালয় শিক্ষা সচিব সহ অন্য আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। বৈঠক নিয়ে সরকারিভাবে কিছু জানানো না হলেও এই ঘটনায় অভিযুক্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রশাসনিক পদক্ষেপ নিতে হবে বলে তিনি বিদ্যালয় শিক্ষা সচিবকে নির্দেশ দেন। এছাড়াও অন্য অভিযুক্তদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেওয়ার কথাও বলেছেন মুখ্য সচিব। আগামী দিনে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে আরও উন্নত ব্যবস্থা গ্রহণের কথাও বলা হয়েছে। আবাস যোজনা প্রকল্পে কোনো রকম বিতর্ক এড়াতে তালিকা যাচাই প্রক্রিয়া সুষ্ঠুভাবে শেষ করতে রাজ্য সরকার আরও একবার নির্দেশিকা জারি করেছে। পঞ্চায়েত দপ্তর থেকে সব জেলা সমীক্ষকদের কাছে পাঠানো 11 দফা নির্দেশিকায় অভিযোগ নিষ্পত্তি সেল থেকে আসা নামগুলিকে পুনরায় যাচাই করার কথা বলা হয়েছে। যেসব নাম বাতিল করা হয়েছে সেগুলি পুনরায় সরেজমিনে পরীক্ষারও নির্দেশ দেওয়া হয়েছে বলে নবান্নে প্রশাসনিক সূত্রে জানা গেছে। বিপর্যয় মোকাবিলা দপ্তরের নির্দেশিকা মেনে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের বাড়ির তালিকা তৈরির কথাও বলা হয়েছে। পূর্ব বর্ধমানের কাটোয়ার জগদানন্দপুরে পাকা বাড়ি থাকা সত্ত্বেও আবাস যোজনার তালিকায় পঞ্চায়েত প্রধানের নাম থাকা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে। পঞ্চায়েত প্রধান হারু দাসের অবশ্য দাবি, নামের তালিকা যেহেতু অনেক আগেই হয়েছে তাই তার নাম থেকে গেছে, নাম বাদ দেওয়ার জন্য আবেদন জানাবেন তিনি। এদিকে রাজ্যে আবাস যোজনা নিয়ে বিরোধীদের দুর্নীতির অভিযোগ খারিজ করেছে তৃণমূল কংগ্রেস। দলের নেতা কুণাল ঘোষ আজ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, রাজ্যে আবাস যোজনা খাতে কেন্দ্র টাকা দেয়নি, অথচ অন্য রাজ্যকে দেওয়া হয়েছে। 100 দিনের কাজের টাকা রাজ্যকে কেন্দ্র দেয়নি, বাংলাকে এভাবে বঞ্চনা করা হচ্ছে। পশ্চিমবঙ্গ, ওড়িশা এবং ছত্তিশগড়ের জন্য স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের কমিটি প্রায় 726 কোটি টাকার 3টি প্রকল্প অনুমোদন করেছে। রাজ্যগুলিতে অগ্নি নির্বাপন পরিষেবা আরও আধুনিকীকরণ এবং সম্প্রসারণের লক্ষ্যেই এই প্রকল্প। স্বরাষ্ট্রমন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, এর মধ্যে সর্বাধিক পশ্চিমবঙ্গের জন্য 377 কোটি টাকা মঞ্জুর করা হয়েছে। দেশে আল কায়দা জঙ্গি গোষ্ঠীর কার্যকলাপের বিরুদ্ধে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ আজ পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্যে তল্লাশি চালায়। কিছু বাংলাদেশি অস্থিরতা সৃষ্টি করতে আল কায়দা জঙ্গি গোষ্ঠীর কাজকর্মে উৎসাহ দিচ্ছে। এই খবর মেলার পরেই এই অভিযান। দেশের জন্য বীর সেনা জওয়ানদের আত্মত্যাগের কাহিনী ছাত্র যুব সমাজের কাছে তুলে ধরতে ভারতীয় সেনার উদ্যোগে আজ কলকাতায় বীরগাথা 4.0 অনুষ্ঠিত হয়। বেঙ্গল সাব এরিয়ার প্রধান কার্যালয় এবং প্রতিরক্ষা মন্ত্রক ও শিক্ষা মন্ত্রকের যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে সেনার 3 বাহিনীর আধিকারিক ও জওয়ানরা ছাত্রছাত্রীদের কাছে তাদের বিভিন্ন অভিজ্ঞতা এবং বীরত্বের নানান কাহিনী নিয়ে আলোচনা করেন। আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসক খুন ও ধর্ষণের ঘটনার বিচার প্রক্রিয়া আজ শুরু হয়েছে। শিয়ালদা আদালতের রুদ্ধদ্বার কক্ষে বেলা 2:15 নাগাদ শুরু হয় বিচারের প্রক্রিয়া। এবার থেকে রোজই মামলা শুনানি হবে। প্রথম 2 সাক্ষী হিসেবে আজ আদালতে নির্যাতিতার বাবা মায়ের বয়ান রেকর্ড করা হয়। এই মামলায় মোট 128 জন সাক্ষী রয়েছেন। মূল অভিযুক্ত সঞ্জয় রায়কেও আজ আদালতে পেশ করা হয়। শুনানি শেষে প্রিজন ভ্যানে তাকে জেলে নিয়ে যাওয়ার সময় সঞ্জয় আবারও নিজেকে নির্দোষ বলে দাবি করেন। আমি কথা বলতে যাইনি, এতে বড় বড় অফিসার, আমি নাম বলে দিচ্ছি, ওনারা নিজেরা সাজিদ করে আমাকে ফাঁসিয়েছে। উল্লেখ্য, এই খুন ও ধর্ষণের মামলায় একমাত্র অভিযুক্ত হিসেবে সঞ্জয় রায়ের নামে চার্জশিট পেশ করেছে সিবিআই। ঐতিহ্যবাহী জগদ্ধাত্রী পুজোর আজ দশমী। হুগলির চন্দননগরে শুরু হয়েছে নিরঞ্জনের শোভাযাত্রা। মোট ৭৯টি পুজোর শোভাযাত্রায় যোগ দিচ্ছে। 7টি ঘাটে বন্দোবস্ত করা হয়েছে প্রতিমা বিসর্জনের। নদিয়ার কৃষ্ণনগরেও আজ সকালে জগদ্ধাত্রী পুজোর ঘট বিসর্জন করা হয়। এখন চলেছে পারিবারিক ও বারোয়ারিগুলির প্রতিমা নিরঞ্জন। আমাদের জেলার সংবাদদাতা একটি প্রতিবেদন। নদিয়ার কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজোর ঘট বিসর্জন আজ সন্ধ্যায় সম্পন্ন হয়েছে। বারোয়ারি ও ক্লাব মিলিয়ে মোট 24টি পুজো কমিটি ঘট বিসর্জনের শোভাযাত্রায় সামিল হয় বলে জানা গেছে। দুপুর থেকে বারোয়ারি ও ক্লাবগুলি পুজোর মঙ্গল ঘট শহরের প্রশাসন রাস্তা ধরে বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে নিয়ে যায় জলঙ্গি নদীর কদমতলা ঘাটে। সেখানেই হয় ঘট বিসর্জন, যা দেখবার জন্য এদিন শহরে হাজার হাজার মানুষ দূর দূরান্ত থেকে এসে ভিড় জমায়। অনুপম মদক, আকাশবাণী সংবাদ, কৃষ্ণনগর, নদিয়া। স্থানীয় সংবাদ শেষ হলো।